আমি জাহান্নামকে বড্ড ভয় পাই আল্লাহ, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আমার নবীর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, এমন কোন কাজ আমারে করায় না। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, যুবক বেহুশে পড়ে আছে। ফজরে আজান হয়ে গেল। যুবতী কি করলেন? তার হাত ধরে টানতে টানতে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। সকালে ফজরের নামাজ আদায় করে নবীর সাহাবীরা রাস্তা দিয়ে যায়, দেখে যুবক সাহাবী পড়ে আছে। তাকে আতাসিন করে বাড়ি নিয়ে গেলেন। হুশকল কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, হুশ হয় নাই। হঠাৎ করে রাত্রে গভীরে হুশ হয়ে আসলো যুবকের। হুবু চলো। যুবক বলে, আমার আব্বা জান, আমাকে একটা কাগজ দেন। কাগজ দেওয়া হলো। বলে, আব্বা আমাকে একটা কলম দেন। কলম হাতের মধ্যে নিয়ে যুবক লিখে দিল, আমার আব্বা জান, আপনি আমার পিতা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আমি আপনার সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ প্রতিটা সন্তান তার বাবার প্রতি 14টা হক, মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা, মোট 14টা হক। আব্বা গো, আমি কলিজার টুকরা হয়ে একটা আদায় করতে পারলাম না। আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, লিখে দিলেন আব্বা জান, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, আমার লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার কাপন দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার আব্বা জান, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। এইটা কাগজের মধ্যে লিখেই যুবক ইন্তেকাল করলেন, মারা গেলেন। আমার নবীজি কয়েকটা দিন যাওয়ার পর আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনার যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন নবী গো। নবী বললেন, আমার যুবক সাহাবী আজ কয়েকদিন নামাজে আসে না। ও মুসলমান শোনো, যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি 10 দিন পরে যদি 2 দিন নামাজে না আসেন, অমুকরে জিগাইবে, অমুকরে তো দেখি না, অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা বন্ধুতায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমার যুবক সাহাবী তো আমি দেখি না। সবাই বলে, হুজুর নিশ্চিত কোন কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী বললেন, না, আমি নিজে যাব। রাসূলুল্লাহ চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক বাবারা শুনে নাও, শুনে নাও। চলে গেলেন যুবকের বাড়িতে, সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী ডাক দে বলে, ভাই, ডাক দে বলে, বাবা জান, আমার যুবক সাহাবী কোথায়? বলে, আমি বলতে পারি না। আমার নবী কয়, বলতে পারেন না, আজ কয়টা দিন আমি দেখতে পারি না। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, একমাত্র বাবা জানে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে গো, ওই বাবার জিগাইবেন, বাবা বলবেন, দুনিয়ার মানুষ শোনো। আমার মন বলে, পৃথিবীর পাহাড় গুলো যেন আমার মাথার উপরে পড়ছে। আজকে যারা বাবার লাশ নিছেন কাঁদে, তারাও বলবে, দুনিয়ার মানুষ, বাবার লাশ কত ভারী, মায়ের লাশ কত ভারী। বলে, নবী গো, বড্ড মায়া করতাম সন্তানটাকে, বড্ড ভালোবাসতাম। বলে, কোথায় গেছে? বলেন, হুজুর আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। নবী হঠাৎ করে তাকায় দেখে ঘরের মধ্যে নতুন মাটি কোড়া। নবী বললেন, সাহাবী রে, ও সাহাবীর বাবা, কেন ঘরের মধ্যে নতুন মাটি কোড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জেনেই গেছেন, আমি আর আপনারে কি বলবো। এই যে নতুন মাটি খোঁড়া দেখলেন, এই কবরটা, এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানের শোয়া দিছি। জোরে জোরে চিল্লায় বল, আল্লাহু আকবার। যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আপনি মাটি করে দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তানের চিরবিদায় করে দিছি নবী গো। আবার নবী ডাকতে বলে, আমার কেন জানাও নাই? তোমার ছেলে মারা গেছে, কাউকে বলো নাই, কেন ঘরের মধ্যে দাফন দিছো? বলে, নবী আমি উত্তরে দিতে পারবো না। ও রাতের একখানা চিঠি লেখা আছে,
যুবকের বাবা চিঠিখানা নিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবীজি চিঠিখানা দেখিয়া চোখের পানি দর দর করে ছেড়ে দিয়েছে। আমার নবী ডাকতে বলে, জিবরিল আমিন রে, আবার বলে দাও আল্লাহ আমার যুবক কি অপরাধে মারা গেল, কি হয়েছিল একটু জানতে চাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিঠিখানার মধ্যে পড়া আছে এই যুবক গভীর রাতে একটা মেয়ের হাতে ধরা পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। ওই যুবক মনে করছে তার সঙ্গে হয়তো অপকর্ম হয়েছে, তার সঙ্গে জিনা ব্যভিচার হয়েছে। এই ভয়ে মনে করছে ওখান থেকে যদি মানুষ তাকে উদ্ধার করে, যখন তারে কবর দিবে বলবে ওই জিনাকারী নবীর সাহাবী, ওই জিনাকারীর কবর। এই জন্য যুবক বলেছে তার কবরটা যেন কোন গোরস্থানে না দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা বলেছে যেন দুনিয়ার কোন মানুষ না জানে, কারণ যদি মানুষ জানে কি হয়েছে বলবে অমুকের ঘরে ধরা পড়ে মারা গেছে, সবাই জানবে যুবকটা জিনাকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের পর আঘাত আসবে, আপনার কলঙ্ক হবে। নবী গো, আর দাফন কাফন এই রাত্রে ঘরের মধ্যে বলতেছে যাতে কেউ না জানে গোপনে মারা গেছে। আবার নবী বলে, জিবরিল রে, ও জিবরিল, তুমি সংবাদ আমারে জানায়া দিয়া গেলা, আমার যুবকের অপরাধ কি কয় নবী গো? যুবক জীবন দিয়া গেছে, ইজ্জত দেই নাই। ওই মহিলার হাতে যুবকের ইজ্জত যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার যুবক এত ইসলামকে ভালোবাসে, আপনার যুবক কেমন ভাবে আপনাকে ভালোবাসে, ওই যুবক এমন ভাবে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। নবী গো, জীবন দিয়া গেছে তবু ও নবী অন্যায় করে নাই, অন্যায় করে না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই মহিলার বাড়িতে চলে গেলেন। নবী ওনার জন্য দোয়া করে যে মহিলাকে ঘরের ভিতর থেকে ডাক দিলেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অমুসলিম নারী, আমি মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে এত ভালো আমি আগে জানতাম না, আপনার ধর্ম এত ভালো আমি আগে জানতাম না। নবী গো, আমি মনে করেছি ওই যুবককে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, কিন্তু যুবক জীবন দিয়ে গেছে, আমার দিকে তাকা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এত রকম আলিঙ্গন করলাম, একবারও আমার দেহের দিকে তাকাই নাই, মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমি মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে। আল্লাহু আকবার। দ্বারা প্রমাণ হয় মুসলমান জিনা ব্যভিচার করে না। আজকে প্রায় পত্রিকার মধ্যে দেখি অমুক বক্তা, অমুক হুজুর রিসোর্টে ধরা পড়ছে, অমুক বক্তা কোথায় গেছে, মুসলমান শোনো বলদ করছে। এটা ইসলামের জন্য বড় কষ্ট লাগে রে। আর ইসলাম সত্য ধর্ম, ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করা যাবে না। এটা নবীর সাহাবীরা শিক্ষা দিয়েছে, নবীজি শিক্ষা দিয়েছে। আজকে যারা আমরা দাড়ি টুপি লাগাইয়া ইসলামকে কলুষিত করতে চায়, আমি মনে করি তারা মুসলমানের ভিতরে পড়ে নাই, ওরা জালিমদের অন্তর্ভুক্ত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহিলা ভিতর থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার তওবা করে দেন, কারণ মুসলমান যে নারীর সতীত্ব পাড়া দেয়, মুসলমান যে নারীর সতীত্ব নষ্ট করে না। আরে আলেমরা এই একটা আয়াতের তাফসীর করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ইমানদারেরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, মানুষে বলে না, ইমানদারদের বলছি, ইমানদারেরা শোনো শোনো, আদখুলু ফিস সিলমি
কাফা। ওরে মুসলমান পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গমন্ডরে গম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নারীর সদস্য পাহারা দাও। এখন ইসলামের মধ্যে ঢুইকা জিনা করবি, ইসলামের মধ্যে ঢুইকা পরের মায়া নিয়ে কোথায় যাবি? ওই রিসোর্টে যাবি। ইসলামের মধ্যে ঢুইকা কোথায়? আপনাদের সিলেট শহরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একটা সুলতান গ্রেড হয়েছে মুসলমান, এত হাজার হাজার মানুষ জিনায় লিপ্ত হয়ে যায়। শোনো, এই চার বাগানে পয় বেগানা নারী নিয়ে যাবি, এটা ইসলামের মধ্যে ঢুকলে করা যাবে না, করা যাবে না। আমার নবীজি তওবা করায় দিলেন, আমার নবীজি তওবা করায় কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন। যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। নবী গো, মায়ার নবী, নবীগণদের আশিকেরা কান্দে গো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে, নবী গো, আপনাই ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? নবী গো, নবী গো, আমরা আপনাই ছাড়া কিছু বুঝি না, কিছু ভালো লাগে না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিকেরা শোনো, দূর থেকে এক সাহাবী দূরে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। মুখস্থ করেন, নাম কি? মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলে, নবীর সাহাবীরা রে, একটু সুযোগ দিন, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখবো। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া, ও মুসলমান শোনো, ওই রডখানা, ওই লোহার রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মোবারক থেকে, মাথা মোবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মোবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না মারহাবা, মারহাবা। ফতোয়া কোথায় দাও? আলেম ওলামা শুনে নাও, কোথায় ফতোয়া লাগাও? রাসূলুল্লাহর রক্ত মোবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারক আমি মালিকের কাছে হাজার বার হালাল। সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইদের, তোমরা যতই বলো মিলাদ কেমন জায়েজ, বেদাত আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ফালাফালি করো, যতই তুমি বলো, কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের ঈমান হলো নবী। ও মুসলমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত পা সব দেখতে ভালো। আজকে আপনাদের মাধবপুরে গতকাল তারপরে হজ করে, ও মুসলমান উমরা করে
আসতেছিল সিলেট বাড়ি মাধবপুরের জমিনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান শোনো, মাসুম বাচ্চাও মারা গেছে। যে কথাগুলো শুনলে বড় কষ্ট হয়, দেখতে শুনতে ভালো, ভিতরের রুহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অথচ দেখা যায় 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে দাদা, বাবা, নানা, রুহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোন। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর সুন্নিরা কেন নবীর জন্য পাগল বুঝতে হবে রে। আমরা কারণ মাথায় বাড়ি মারি নাই, কাউকে আঘাত করি নাই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমাদের একটাই অপরাধ, নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাই এই সমস্ত যুবকেরা আজকে নবীর প্রেমে দেওয়ানা হয়ে রাস্তায় নামে, নবীর প্রেমে এসকে হইয়া রাসূলকে ভালোবাসে। আরে মুসলমান শোনো, কেন ভালোবাসে, কেন জবাবটা নিয়ে যাও। কারণ মানব জীবনের ও মুসলমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, কুরআন পড়েছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। এখন ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা নবীর পেশকে দেওয়ানা, এই জন্য নবীর জন্য পাগল। কারণ ঈমানের যদি আমল করতে হয়, ঈমানের দরকার, ঈমানটাই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই রূহবিহীন বডি যেমন গো, রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আগে ঈমানে বিশ্বাস করি, ঈমানটাকে মজবুত বানায়া আমল করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর টুদি কথাগুলো বলি শোনো গো। বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। মনে আছে রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে, মালিক? সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান, তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে, নবী গো, আল্লাহু আকবার, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো করে যুবকেরা শোন, কান দিয়া শোন। বাবারে কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, আমার নবীর আশিকদের শুধু বলে যেতে চায়। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে না। এরা যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীর ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে
ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই, আমরা নাই, নবী আছে, আমরা আছি। আমার নবীর ভালোবাসায় বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। বন্ধুরা শুইনা নাও গো, নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এইরকম 18 বছরের যুবক, একটু যুবক দিকের লক্ষ্য যায়, তারপরে নবীর ইশকে বড় যায়। দুনিয়ার মধ্যে জান্নাতি হবে যুবক আর যুবতী, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আমার নবীর পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত মসজিদে যাইয়া। নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মারহাবা। একদিন রাস্তা দিয়ে যায়, নামাজ শেষ করে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন। বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ দেখে রে একটা বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছে। এই গোসল করা অবস্থায় ওই পর্দাটা সরে গেছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে দেখে ফেলেছে। গোসল করা অবস্থায় দেখে ফেলেছে রে যুবক। দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে গেছে। ডাক দে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও যুবক, আজকে যারা মহিলাদের পাঁচ পাঁচ দৌড়ো, বেগানা নারী নিয়া, আবার আমার দেশে অনেক বক্তা তারা বলে নায়িকার দিকে তাকাও আল্লাহর নাম নিয়া, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আরে মুসলমান শোনো, আমার যুব সমাজ শেষ। যাদেরকে দেখা দিয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের হয়ে যাবে। আজকে আমরা বক্তারা যদি বলি আল্লাহর নামে তাকায় দেখো অমকের দিকের মুসলমান, একবার কি তোমার বিবেকের মধ্যে নাড়া দেয় না যে বেগানা নারী চেহারা দেখায় হারাম হারাম হারাম? জোরে বলেন ঠিক কিনা। এই কথাটা বলার পিছে আমি শুনে নাও, কাউকে গীবাত করতে আসি নাই, কারোর সমালোচনা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, আমার বিপক্ষে যদি কোনো আয়াত নাজিল হয়ে যায় রাসূলের কাছে, যদি জিবরিল আমিন যায় যদি আমার হাবিবরে জানায়া দেয়, আর আমি একটা বেগানা নারীর গোসল করা দেখে ফেললাম, আল্লাহ আল্লাহ, আমি ইসলামের কলুষিত মানুষ, আমি আমার রাসূলুল্লাহর কলুষিত সাহাবী, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কয় আল্লাহ, আমি আর বাড়িতেও যাব না, রাসূলুল্লাহর কদমেও যাব না। কারণ হলো যদি রাসূল যদি জেনে যায় আমার নবী কষ্ট পাবে রে। আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি, আমার নবীর সাহাবীদের অন্তরে কত ভয় কত প্রেম ছিল। যুবক বন্ধুরা শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, কাঁদতে কাঁদতে অঝর নয়নে সারাদিন ভরে না খায়া না ঘুমায়া, রাত্র যখন হয়ে যায় ওই পাহাড়ের একটা গোয়ার মধ্যে বসে বসে কান্দে। সকাল যখন হয় ওই পাহাড়ে কষ্ট করে উঠে পড়ে বসে বসে কান্দে। আমার জিবরিল আমিন এসে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আবার হাবিবরে জানায় আসো গো। একটু সালাবার দিকে নজর দিতে বলো। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, এত সাহাবী আপনার পিছে সালাত আদায় করে, একটু সালাবার দিকে নজর করেন। নবীজি বলার পর আমার নবী বলে, আমার সাহাবীরা আমার সালাবার খবর নাও, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। ও যুবকেরা, দিলের কান্ডা লাগায় শোনো। কিন্তু সাহাবীদেরকে আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা আমার সালাবার খবর নাও। উসমান গনিকে ডাকতে বলে, আমার সালাবার খবর নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, সালাবার খবর নাও। কোথাও খবর পাইলেন না, আমার নবী ডাকতে বলে, আবু বকর সিদ্দিক শোনো,
আমার সালাবার খবর নাও। খবর নিতে লাগলেন, পাহাড়ে নগরে সব জায়গা খবর নিতে লাগলেন, কোথাও খবর পায় না। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা একটু শোনরে, আমরা কত পাপের মধ্যে আছি, নবীর সাহাবীরা কত পাপকে ভয় পেত। এবার একটা দিন নয়, দুটি দিন নয়, সপ্তাহ কেটে গেল, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের জঙ্গলে গেলেন। যা ডাক দে বলে, রাখালেরা রে, তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে দেখছো? বলে, তোমরা কে গো? বলে, আমি আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পাহাড়ের রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবাকে যুবককে দেখছো? রাখালেরা বলে, নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না, তবে একটা যুবক, লম্বা করে একটা যুবক, 20-22 বছর বয়স হবে। এই যুবকটা আজ কয়টা দিন দেখি রে, সকাল যখন হয়ে যায় ওই যুবকটা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর সারাদিন সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। সন্ধ্যা যখন গনে যায়, সন্ধ্যা যখন লাগবে, তখন পাহাড় থেকে নেমে আসে। কান্দন আলা সাহাবী, কান্দতে কান্দতে দেখেছি চোখের মধ্যে গা হয়ে গেছে, এই মুখের গোস্তের মধ্যে গা হয়ে গেছে। এই পাগলটা এমন কান্না কান্দে, এমন কান্না মানুষের দেখি নাই। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী, নিশ্চিত সালাবা হবে। বলে, ভাই কেমন লোকটার দেখতে কেমন? বলে, লোকটা এইরকম মুসলম্বা, এইরকম ফিকার আকারে, এইরকম চেহারা। বলে, নিশ্চিত আমাদের সালাবা হবে, দৌড়াইয়া চলো। দৌড়াইয়া চলে গেলেন। মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, যুবক ভাইরা শোন, কত নারী নিয়ে তোমরা হোটেলে থাকো, কত যুবক, কত প্রেমিকার নিয়ে আড্ডা মারো, কত বেগানা নারী দেখো। আমার আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা রে যুবক ভাইরা, কারণ এই দুনিয়ায় কতদিন যৌবন কাল থাকবে, একদিন বুড়া হবা, একদিন বুড়ি হবা। মুসলমান, পাপকে ভয় করো। নবীর সাহাবীরা যেমন পাপকে ভয় করেছিল, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ে চলে গেলেন। যুবক বন্ধুরা শোন, আবু হযরত ওমর ফারুক ডাকতে বলে, সালাবা রে, তোমার কাজ করে দিন আমরা খুঁজি, কোথাও তোমার পাই না। সালাবা কয়, ভাই উমর, আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হইছেনি, আমার সম্পর্কে কোনো হাদিস নবীজি বর্ণনা করেছেনি। বলে, সালাবা রে, তোমার তো বিষয় কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত শুনি নাই, তুমি এনে কাঁদছো কেন? বলে, আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে, সালাবারে চলো, রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমি জালিম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি, ওই নারীর আমি দেখেছি গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। যদি আল্লাহর আদালতে, যদি ফেরেশতারা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? রাসূলের কাছে কি করে মুখ দেখাবো? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু শুনে নাও, এখন আমার যুগের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এর মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটি বেশ কম আছে কি
কিনা? মদিনায় একখণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন পাথরে পাথরে ব্যস্তম আছে কিনা? এখন নবীও মানুষ, আমরাও মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। মারহাবা। আলেম ওলামা যারা আছে গভীর মনোযোগ। নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ শরিয়াতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী। ও মুসলমান, নবীর কোন দিকে তাকাইবেন? যেদিকেই তাকাইবেন নবী। সংসার জীবনে নবী, ব্যবসায়ীর মধ্যে নবী, চাকরি জীবনে নবী। এ মুসলমান শোনো, রাষ্ট্রীয় জীবনে আমার নবী। কোথায় নবীর বাদ দিবেন? নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে জোরে বলো মারহাবা। এখন মুসলমান শুনে নাও, আবার নবী কয় উম্মতিরা রে, কিছু মানুষ কয় নবী দুনিয়া থেকে বিদায় নিছে গো। নবীর কথা শুনে নাও, দিলের কান্দা লাগা শুনে নাও। নবী কয় উম্মতিরা রে, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় ওফাতি খায়রুল লাকুম। মুসলমান শুনে নাও, শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি নবী বিদায় নিয়েছি। যদি কোন উম্মত গুনাহের কাজ করে, কোন উম্মত যখন নেকির কাজ করে, আজকে নবীগঞ্জের জমিনে, নোয়াপাড়ার জমিনে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। জোরে জোরে বলো মারহাবা। মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার সুযোগ দান করল। বললাম নবীও মানুষ, আমরাও মানুষ। আমরা হলাম গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহ থেকে আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। এখন আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার নবীরে যারা সাধারণ পাবলিক ভাবেন তারা বলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যারা আদমকে জালিম বলবে গো, এ মুসলমান শুনে নাও, সুন্নি ভাইরা শোনো, যারা আমার নবীকে মাটি মনে করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করে, এই দুনিয়ার মধ্যে যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ঈমান চলে যাবে। আদম নবী ডাক দেখ, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান তো যাবেই যাবে, বউটা তালাক হবে। এ মুসলমান শুনে নাও, তোর মুসলমানগিরি থাকবে না। এখন আদম নবী নিজেই রাসূলুল্লাহর কাছে সালাবা কেন হলো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবী কয়, সালাবা রে, তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় তোমার খোঁজ পাওয়া যায় না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, ও নবী, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। আমি মসজিদ থেকে যখন যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর পড়ে যায়। ওই বাড়ির ভিতরে থেকে পর্দা সরে যায়, একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেলি। নবী গো, এই পাপ হয়েছে, আমি এই ভয়ে নবী গো, একদিন নয় দুদিন নয়, আপনি যদি জেনে যান, যদি জিবরিল আমিন আপনারে জানায়া দেয়,
আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল করে গো আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ভয় আমি সালাবা আপনার কদম থেকে দূরে আছি, আমি দূরে বসে বসে কান্দি নবী গো। আমার নবী কয় সালাবা রে, তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিপক্ষে কোন হাদিসও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেন নাই। সালাবারে আয়, সালাবারে ডাক দিয়ে নবী বুকের মধ্যে নিলেন। দেখে সালাবার গায়ে মাছ মুসুকের গোস্ত গুলো, চোখের মুখের গোস্ত গুলো পছন্দ করে দিছে, এত কান্না কান্না কাঁদিছে। হঠাৎ করে সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কয় সালাবারে তওবা করো। সালাবা তওবা করে আমার মুসলমান পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী সালামের তওবা করে আদেশের সালাবা তওবা করিয়া জমিনের মধ্যে বয়ে পড়ে বলে নবী গো, আমার পিছনের শিরাদার মধ্যে মনে হয় যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলে সালাবারে কি বলতে চাও? বলে হুজুর, আমার রগের শিরার গুড় দিয়া মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার নবী বলে সালাবারে আজরাইল হাজির হয়ে গেছে রে সালাবা। আমার নবী কই সালাবারে মালাকুল মউত, মালাকুল মউত তোমার কাছে চলে এসেছে, কারণ তুমি দীর্ঘদিন না খেয়ে আসো না ঘুমায়া, ওই পাপের ভয়ে কত কান্না কেঁদেছো রে সালাবা। এখন তোমার দেহ চলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ও যুবক, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে বলে আমার সাহাবীরা রে, তোমরা কোথায় গায়? তাড়াতাড়ি আসলে সাহাবীরা আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। নবীজি কয় আমার সালাবারে নিজ হাতে আমি কাপন পরাবো। সালাবারে কাপন পরানো হলো। আমার নবী কয় আজকের জানাজার নামাজ আমি সালাবার পড়াবো। আমার নবী হলো ইমাম, সাহাবীর ইমাম হবে আমার নবীজি। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, তোমরা যাও সালাবার দেহখানা নিয়ে ওই বড় ময়দানে দাঁড়াও। আমার নবীর সাহাবীরা বলে হযরত ওমর ফারুক বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লোকে এত বেশি না, এই ময়দানে দাঁড়ালেই হবে। আমার নবী বলে যাও ওই বড় ময়দানে নিয়ে যাও, বড় ময়দানে নিয়ে যাও।
সালাবার লাশ মুবারক সাহাবীরা যখন খাটের মধ্যে নিয়ে, মুসলমান শুনে নাও, এই কালেমা পড়তে পড়তে তওবা করতে করতে যখন নিয়ে যায়, দোয়া করতে করতে যখন রওনা হয়ে গেলেন, আমার নবীজি অনেকখানি পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? আমার নবী কয়, ওমর রে, আমি কিভাবে আসবে? এত পরিমাণ লোক, আমার এত পরিমাণ লোক, এই লোকের মধ্যে আমি হাঁটতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমার সালাবার জানাজার নামাজ অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, এত পরিমাণ ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছে রে, আমি নবী পা ফেলাইব এই জায়গাটা নাই। তোমরা আস্তে আস্তে লাশখানা নিয়ে যাও। লাশখানা নিয়ে যাওয়া হলো। নবীজি গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি কেমনে আসবো? এত পরিমাণ লোক, এত পরিমাণ ফেরেশতার সামনে, এত পরিমাণ রাস্তা ব্লক করে রাখছে, আমি নবী আগাইতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি জানাজা পড়াইলেন। জানাজা পড়ায়া সালাবার রাসূলুল্লাহ দুটি হাত উঠায়া দোয়া করলেন। নবীজি দোয়া করে বলে, আল্লাহ, আমার সালাবা পাপকে এত ভয় করত, শুধু দু নয়নে একটা বেগানা নারী চেহারা দেখেছে। আল্লাহ নবী গো, আল্লাহ নবী ডাক দে বলে, আল্লাহ, আমার সালাবা শুধু বেগানা নারীকে চেহারা দেখার কারণে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। আর আমার দেশের আলেমরা কয়, আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকারে দেখো, আর জালিমেরা শুনে নেয়। নবীর সাহাবীরা বেগানা নারী দেখার কারণে পাপের ভয়ে কাঁদতে কাঁদতে জীবন দিয়া গেছে। আর আমার দেশের আলেমরা যদি বলে নারীকে দেখা যায় যাবে, আজকে সমাজ আমি কেমনে বাঁচাবো? জাতিকে আমি কেমনে বাঁচাবো? আমার সমাজ এমনি, জাতি এখন শেষ, সমাজ এখন শেষ। আর এই সমাজে আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালোবাসো তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, হবিগঞ্জের সালাম খানি, নবীগঞ্জের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালোবাসো দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার মুসলমান
এই জন্য মদিনার পাগলের কথা বলতেছিলাম গো। কথা কি বলছেন? নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণকারক। এই উম্মতিরা হন, এই উম্মতিরা বড় বাটপারি করতেছস, বালা কইরা হন। নবী বলতেছে আমার উম্মতিরা রে, আমি নবী যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আজকে আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত উলামা ইকরাম আছে, মুসলিম ইমাম সাহেব বলেন আমার এই মাহফিল কমিটির ভাইরা সুন্দর একটা ভালো সওয়াবের কাজ করছেন, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই নবীগঞ্জের অমুক ব্যক্তি তোমার পাগল হয়ে গেছে, তোমার দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যাই, আল্লাহর কাছে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমি বলি ওহে আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি তার তরফ থেকে তোমার দরবারে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি, আমার উম্মতের মাফ করে দাও। এই মোল্লা বালা কইরা হন, কারণ আমার অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, আমি আপনি অন্যায় করি, আমার নবী মাপসায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আছে। আর জনে বলেন আছে কি না? আছে। কথা বুঝছেন নি যুবকেরা? এই জন্য সুন্নিরা নবী নবী কইয়া পাগল হয়। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আরে কেন পাইছি হন? কারণ আমার নবী আমার জন্য ইস্তেগফার করে, আমার নবী আমার জন্য মাগফিরাত কামনা করে, আমার নবী আমার জন্য চোখের পানি ফেলে। কে আমার জন্য কাঁদবে? পৃথিবীতে কে কার জন্য কান্দে? এমন দরদি নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রশংসা আমার আল্লাহ করে, তার প্রশংসা ফেরেশতারা করে, তার প্রশংসা নবীগণ করেছেন, তার প্রশংসা আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই নবীর প্রশংসা করেছে। সেই নবীর সম্মান আল্লাহর হক্কানি ওলি আল্লাহ করেছেন, সেই নবীর প্রশংসা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র, সেই নবীর প্রশংসা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্য, সেই নবীর প্রশংসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মনে শান্তি আসে, সেই নবীর প্রশংসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখে হাসি ফোটে, সেই নবীর প্রশংসায় আমাদের মনে তৃপ্তি পায়, আমাদের মনে শান্তি আসে, আর বাতিলদের মন কষ্ট হয়। জোরে বলেন ঠিক কি না? আমি একটা কেরামতি সাহেব কেবলার বলেছিলাম, আমার নিজের শোনা হুজুরের থেকে শোনা। যদি কেউ থাকেন পুরন ফলতলি মাসলাদের কোন মুরিদ থাকেন, আল্লাহর ওলিদের চেয়ে আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে। আমি ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন। হঠাৎ করে ওই বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলার নির্দেশ, কথাটা শোনা পর কলিজায় ঠান্ডা হয়ে গেছে কথাটা। কারণ অল পৃথিবীতে এই যে কোরআনের কিরাত শিক্ষা, যা অল পৃথিবীর মধ্যে, অল বাংলাদেশের মধ্যে, যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই। জোরে বলেন ঠিক। তো ওনার দরবারে এক সালা ভরা পাগল আসছিল ওনার কাছে আসার পর বলতেছে আমি পীর সাহেব কেবলা। উনি তাকে দুইটা ওনার হাতের লাঠি দিয়ে, ওই বেতের লাঠি দিয়ে, এক বাড়িতে কইছে না আপনি পীর সাহেব, দ্বিতীয় বাড়িতে বলছে আমি না আপনি পীর সাহেব, আপনাকে মেনে নিলাম। 40 বছর সালা পরা পাগল দুই বেতের আঘাতে ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এসব অসংখ্য কেরামতি আমি গুনাহগার অনেকবার বলেছি, কিন্তু ওদিকে আমি যেতে পারবো না, সময় যদিও আপনাদের বেশি দিতে পারবো না, যদিও যেটুকু দিই আমরা আস্তে আস্তে যাই, যদি সময় পায় ওলি আল্লাহদের সম্মানে ঢুকবো। অনেক ওলি আল্লাহদের সম্মান জীবনে বলেছি, কেন আমি এটা নিয়ে রিসার্চ করি, আল্লাহর ওলিদেরকে নিয়ে। এই আল্লাহর ওলিদেরকে নিয়ে আমার কাম হলো রিসার্চ করা, কারণ এই আল্লাহর ওলিরা এই দেশে আসছে, আগে মাদ্রাসা আসে নাই, আগে আল্লাহর ওলিরা আসছে। জোরে বলেন ঠিক কি না? শাহজালাল আগে আইছে না আমার আলিয়া মাদ্রাসা আগে আইছে? কথা বলেন না, মাদ্রাসা আগে আইছে না শাহজালাল আগে আইছে? শাহজালাল। এই মসজিদ আগে আইছে না শাহজালাল আগে আইছে? শাহজালাল। বাংলাদেশের কথা বলি, ভালো করে শোনেন।
আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন একটু গবেষণা করেন যে শাহজালালের অবদান, শাহপরানের অবদান, ফুলতলি মুসনাদের অবদান, শাহ মকতুবের অবদান, যত ওলি একরাম আসছেন তাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। তারপরেও যারা বাটপারি করেন আমি কই তাদের কপাল পোড়া, জোরে বলেন ঠিক কিনা? এদের কপাল পোড়া, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা مولانا ولا يعني سيدنا مولانا জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। আর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। বাবারে তোদের যুবকদের জন্য তোরা নবীর ভালোবাসিস বিলে সঙ্গীত গাইলে আপনাদের লস, কারণ যত টাইম নষ্ট হবে, কারণ ওয়াজ করতে হবে বেশি, শুধু গাইতেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এই নবীগঞ্জবাসীর শুধু আশা, ঠিক কিনা? নবী চাই গো আপনার দিদার খানা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আরো জোরে, চাই কি চাই না, চাই কি চাই না? ওরে নিদান কালে বাঁধায়াল নবী ভুইলা যায়ও না, বলো নিদান কালে দয়াল নবী ভুইলা যায়ও না, না গো যাব সোনার মদিনা। এ দুনিয়ার মুসলমান এমনি আর আল্লাহ বলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি আর বলে নাই, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। বেঈমানের কিসের আমল, বেঈমানের কিসের রোজা, বেঈমানের কিসের হজ? কারণ ওই মুনাফিকরা তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় একদল ছিল যারা রাসূলকে বলতো, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে একদল বেঈমান ছিল। তারা কি করে জানেন? রাসূলুল্লাহর কাছে যে বলে, হুজুর আমরা ঈমানদার, আমরা আপনার দলের লোক, আপনার গোষ্ঠীর লোক। আল্লাহ কয়, হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। নারায়ে তাকবীর। হায় হায় হায়, এত বেল ধরে নবীর প্রেমের ওয়াজ করলাম, এখন হাত উঠেছে জাহান্নামে যাবে। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। তা আপনি যেই বললাম আর হঠাৎ করে হাত উঠাইলেন, এত বেল ধরে নবীর ওয়াজ করলাম আর হঠাৎ করে আপনাদের জন্য প্রস্তুতি আছে, আস্তে আস্তে যায়। মুমিনদের জন্য সংবাদ আছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা